আমার শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার মুহিত ভাইকে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের হাসপাতালকে রক্ষা করতে। আপনারা জানেন যে আমাদের হাসপাতাল চরম অবস্থাপনার মধ্যে দিয়ে মানুষে বছরের পর বছর আমরা আগস্টের পরে মিটিং করেছি হসপিটালে বেশ কয়েকবার। আমরা তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, আমরা এখন পর্যন্ত কোনো উন্নত ব্যবস্থা বা কোনো পরিবেশের উন্নতি আমরা দেখি। মূল যে সমস্যাগুলো তার মধ্যে আপনারা দেখবেন যে আমাদের ইমার্জেন্সি বিভাগে স্ট্রেচার পর্যন্ত ঠিক নাই, স্ট্রেচারের টাকা ভাঙা। আমাদের হসপিটালে দালালে ঘটনা, আমরা দালাল বের করে দিয়েছিলাম আগস্টে, কিন্তু সেই দালালরা আবার পুরো হসপিটালকে দখল করে। এটা কোনো ধৈর্যভাবে হতে পারে বা অন্য কোনো যোগশাসনের হতে পারে। এছাড়া আমরা দেখেছি যে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে আসছে তাদের যে ডোর টেস্টের কি সেটার জন্য তাদেরকে চুয়াডাঙ্গা যেতে হচ্ছে। কারণ আমাদের সরকারি হসপিটালে কি পর্যন্ত আমি প্রশ্ন রেখে যাচ্ছি সবার কাছে, এবং এই দিক নিয়ে ব্যাপকভাবে দুর্নীতি হচ্ছে, এটাও আমাদের অবসরে আছে। আপনারা আরো জানেন যে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা সবসময় হসপিটালের মধ্যে ঘোরাঘুরি করে এবং যার মাধ্যমে রোগীরা চিকিৎসা সেবা থেকে ব্যাহত হচ্ছে। তাদের একটি নির্দিষ্ট নিয়ম আছে, মঙ্গলবারে দুপুর 2টার পরে তারা ভিজিট করতে পারে, কিন্তু তারা কোনো নির্দেশনা মানছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালের চারপাশে চরম নোংরা এবং বিভিন্ন ওয়ার্ডে অসম্ভব রকমের নোংরা এবং অবস্থাপনায় ভরপুর। পাশাপাশি রয়েছে নার্সদের দুর্ব্যবহার। এইসব অবস্থাপনা থেকে আমরা দ্রুত মুক্তি পেতে চাচ্ছি এবং তত্ত্বাবধায়কের কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত যেন তিনি জনগণের সব দাবিকে আমলে নিয়ে খুব দ্রুত গতিতে এই হসপিটালে সবকিছু রক্ষা করবে এবং জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করেন। এভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।